ভারত একটা টেরোরিস্ট কান্ট্রি। পুশিন করতে হলে সর্বপ্রথম করতে হবে শেখ হাসিনাকে। একবার যদি যুদ্ধ লেগে যায়, মনে রাখবেন শুধু সেভেন সিস্টার না, পুরো ভারতই তছনছ হয়ে যাবে। ভারত যদি টিকেই থাকতো তাদের জনগণের উপরে নির্ভর করে, অনেক আগে তারা বাংলাদেশ দখল করে নিত। ভারতীয় নাগরিকদের, বৈধ অবৈধ সকল নাগরিকদের এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। 1700 ছাত্র জনতার খুনি ভারতে আজকে পালিয়ে গিয়ে চোরের মতো বসে আছে। পালাতে আমরা বাধ্য করেছি, সে চোর এখানে বসে আছে, আর ভারতের মোদী সরকার তাকে, শুভেন্দু সরকার তাকে সেখানে আদর আপ্যায়ন করতেছে। আমরা এখানে যে কজনে আছি, জনমত তৈরি করার মাধ্যমে আমরা, মনে রাখবেন, এই ফ্যাসিস্ট হাসিনাকে ওই দেশ থেকে ফিরিয়ে আনবো। পুশিন হচ্ছে কাদেরকে করতেছে? অবৈধ নাগরিকদের করতেছে। কিন্তু অবৈধ নাগরিকদের পুশিন করতে হলে সর্বপ্রথম করতে হবে শেখ হাসিনাকে, কারণ ভিসার মেয়াদ থাকে 6 মাস। হাসিনা যেদিন গেছে তার 3 দিনের মধ্যে ভিসার মেয়াদ শেষ। তাহলে এতদিন কেন আমাদের এই অবৈধ নাগরিককে বাংলাদেশে পুশিন করা হলো না? আমরা আজকে শুভেন্দুকে বলবো, আজকে এই সংবাদ সম্মেলন থেকে শুভেন্দুকে বলবো যে আপনি সর্বপ্রথম হাসিনা দিদিকে আপনার পুশিন করুন। এইভাবে আমরা শূন্য রেখা হাসিনাকে ফেলে রাখবো না। আমরা আদর আপ্যায়ন করে নাজিমুদ্দিন রোডে হাসিনাকে নিয়ে আসবো। অনেকে বলে থাকে যে ভারত, আমাদের রাজনৈতিক যে নেতারা তারা বলে থাকেন ভারত আমাদের উপর হামলা করবে, যুদ্ধ লাগলে আমাদের কি হবে? ভাইয়েরা শুনেন, বাংলাদেশের উপর ভারত কখনোই হামলা করতে যাবে না। কেন যাবে না? চীন, পাকিস্তান এগুলো না। ভারত একটা টেরোরিস্ট কান্ট্রি। আমরা মনে করি শুধু ভারত মুসলমানদের উপর নির্যাতন করে, তা না। ভারত একটা বর্ণবাদী কান্ট্রি। তারা নিম্ন বর্ণের হিন্দুদের উপর, যারা উচ্চ বর্ণের, যারা উঁচু বংশের, উঁচু গোত্রের হিন্দু, তারা প্রতিদিন তারা খুন খারাপি করে যাচ্ছেন, বিভিন্ন ইস্যুতে তারা নির্যাতন করে যাচ্ছেন। তো একবার যদি যুদ্ধ লেগে যায়, মনে রাখবেন শুধু সেভেন সিস্টার না, পুরো ভারতই তছনছ হয়ে যাবে। নয়তো ভারত যদি টিকেই থাকতো তাদের জনগণের উপরে নির্ভর করে, অনেক আগে তারা বাংলাদেশ দখল করে নিত। তারা জানে তাদের সরকারগুলোকে কখনোই শুধুমাত্র ভারতের মুসলমান জনগোষ্ঠী নয়, হিন্দু জনগোষ্ঠীও সাপোর্ট দিচ্ছে না। আপনারা দেখবেন আসাম, ত্রিপুরা, মণিপুরা, বিভিন্ন রাজ্য এখনো স্বাধীনতা চেয়ে যাচ্ছে। আরো বেশি হচ্ছে ভারত থেকে ইসরায়েলের কূটনীতিক যে বলছিল যে বাংলাদেশে হামাসের উপস্থিতি আছে। বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোনো সংগঠন নেই যারা অস্ত্র নিয়ে আসে। বাংলাদেশের যে সংগঠনগুলোর অস্ত্র হলো এরকম কাগজ আর এই কলম, কারণ বাংলাদেশের সংগঠনগুলো সদস্যদের প্রধান অস্ত্রই হলো শিক্ষা, মেধা। আর ভারতের সংগঠনগুলো দেখবেন যে মানুষের উপর তারা এত বেশি অত্যাচার করে, তারা সশস্ত্র সংগঠন হয়েছে। বিভিন্ন রাজ্যে সশস্ত্র সংগঠন আছে কিনা ভাই বলেন? সকল রাজ্যে তাদের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আছে। সেই জঙ্গি গোষ্ঠীগুলোকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে, তার জন্য পার্শ্ববর্তী দেশগুলোর উপর তারা নিয়ন্ত্রণ চালায়। আমরা জানি যে প্রতি বছর প্রায় $10 বিলিয়ন রেমিটেন্স বাংলাদেশ থেকে নিয়ে যায়। এদিকে আমাদের রেমিটেন্স যোদ্ধারা দিনের পর দিন মরুভূমির উত্তপ্ত বালুর উপর কাজ করতে করতে যে পরিমাণ রেমিটেন্স পায়, যে পরিমাণ আমরা ডলার পাই, বৈদেশিক মুদ্রা পাই, তার থেকে বেশি নিয়ে যাচ্ছেন তারা প্রতি মাসেই ভারতে। আমাদের দেশে বেকারত্ব দূর করার জন্য আগে সর্বপ্রথম ভারতীয় নাগরিকদের, বৈধ অবৈধ সকল নাগরিকদের এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। বাংলাদেশি ছেলেদের কাজ করে যদি কর্মসংস্থান খালি থাকে, তারপর বিদেশি ছেলেদের কর্মসংস্থান। তাই আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে এখনো সময় আছে, আপনারা অতি দ্রুত সময়ে আপনারা ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে সকল দাবিদারের চুক্তি বাতিল করুন।